জানিয়ে প্রিয় পরমের আত্মকথা থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুর বলছেন তার ভক্তদের সঙ্গে কথোপকথনের সময়, ঠাকুর বলছেন যাজন করতে যা লাগে হোমিওপ্যাথিতেও তাই লাগে। মিনিট অবজারভেশন, সূক্ষ্ম পর্যবেক্ষণ চাই। কোন ওষুধ দেব, সালফার দেব কিনা নাক্স ভূমিকা দেব, রোগী সব কয়ে দেয়। রোগী কয়ে দেয় আমি এই চাই। একটা রোগী দেখতে গিয়েছিলাম, পা নাড়ানো দেখেই ঠিক পেলাম কি ওষুধ দেব, তা দিলাম, তাতেই আরাম হয়ে গেল। আর একটা রোগী বহুদিন ভুগছে, আমাকে নিয়ে গেল। অবজার্ভ করি, কিছুই চোখে পড়ে না। দেখলাম সে থুতু ফেলতে চেষ্টা করছে, কিন্তু যত জোরে ফেলে দূরে আর দেখা যায় না। তাতে মনে হলো মোটর নার্ভ দুর্বল, তাই নাক্স ভূমিকা 200 দিলাম, কাজ হলো। রোগী দেখে আমি আবার খুব ভাবতাম, কি জানি কি হয়, কেমন যেন থাকে। কিন্তু অনেক রোগী পরের দিনই বলতো 12 আনা কমে গেছে। ক খ না শিখে দোয়ারে বই, বড় বই পড়লে জানবেন, টের পাবেন কম, পারবেন কম। ছোট এক আধখানা বই হজম করে ফেলতে হয়। বিশেষ লক্ষণগুলো বুঝতে হয়। আমি দুটো বই পড়েছিলাম, জগদীশ লাহিড়ী ও এন ঘোষের বই। বড় বইয়ে ল্যাঙ্গুয়েজ বা ভাষা ভালো থাকে, অনেক বড় বড় কথা থাকে, পড়ার একটা লাক্সারি বা বিলাসিতা হয়, কিন্তু তাতে সবসময় আধিপত্য আসে না। ভালো হোমিওপ্যাথ না হলে হোমিওপ্যাথি বিপজ্জনক হতে পারে। মার বেলায় দেখলাম। আমি হলে অন্যরকম করতাম। আগে হার্ট বা হৃদযন্ত্র ঠিক করে নিতাম অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে। তার তারপর রোগের বৈশিষ্ট্য ঠিক করে সেই অনুযায়ী হোমিওপ্যাথি দিতাম। এক ভক্ত প্রশ্ন করলেন, অ্যালোপ্যাথি কি চলে হোমিওপ্যাথির সঙ্গে? ঠাকুর বলছেন, যাতে ভালো হয় তাই চলে, ঠিক মতো করলে বিরোধ হয় না। আমি জীবন সম্বন্ধে গোঁড়া, নিরাময় সম্বন্ধেও গোঁড়া, ওষুধ সম্বন্ধে গোঁড়া নই। একজন প্রশ্নে করলেন, বোয়াল মাছ নিয়ে আসছিল যে লোকটা, তাকে ভিরেট্রাম অ্যালবাম দিলেন কেন? ঠাকুর বলছেন, সেই চেহারা দেখলাম আর বোধহয় কপাল ঘামতে দেখেছিলাম। প্রত্যেকটা ওষুধকেই যেন একটা মানুষ মনে করতাম, আর প্রত্যেকটা ওষুধের চেহারা এঁকে নিতাম। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু। আমাদের উমাশঙ্কর দাদা গভীরভাবে শুনছিলাম। জয় গুরু, ঠাকুর মঙ্গল করুন। আমরা